Hello everyone, today I'm going to teach you Python try and accept. পাইথনের ট্রাই এক্সেপ্ট আসলে এটা হচ্ছে যে আপনার ইরর হ্যান্ডেলিংটাকে বোঝাচ্ছে। মানে আপনি যদি কোনো ফাইলের বা কোনো কিছু করার সময় যেসব ইরর গুলা পান সেটাকে যদি হ্যান্ডেল করতে চাই পাইথনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা আহ, সেটাকে হ্যান্ডেল করতে পারি ট্রাই ক্যাচের থ্রুতে। বা এটাকে এমনও বলতে মানে অনেকে এখানে আবার এটাকে বলে যে এক্সেপশন হ্যান্ডেলিং। ঠিক আছে, তো ট্রাই কেস হচ্ছে যে এক্সেপশন হ্যান্ডেলিং। ট্রাই কেসের থ্রুতে আমরা এক্সেপশন হ্যান্ডেলিং করবো। তো ট্রাই ট্রাই এবং ক্যাচ, আসলে এখানে ট্রাই ক্যাচ নাই, মানে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রাই ক্যাচ আছে, এখানে ট্রাই অথবা এক্সেপ্ট। হ্যাঁ, মানে সে হচ্ছে ট্রাই এবং এক্সেপ্টের মিনিং হচ্ছে যে যদি আমি ধরেন সাপোজ এটা কোনো একটা ফাইল আমি ক্রিয়েট করতে যাচ্ছি, যদি সে ক্রিয়েট করতে পারে ক্রিয়েট করলো, আর যদি ক্রিয়েট করতে যেয়ে দেখা যায় ফাইলটা অলরেডি এক্সিস্ট, তো সে একটা ইরর জেনারেট করবে এবং সেই ইররের এগেনস্টে এক্সেপ্টটা কাজ করবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে ডেফিনিশন দেখলে বুঝতে পারবেন। ট্রাই ব্লক লেটস ইউ টেস্ট এ ব্লক অফ কোড ফর ইরর্স। এর মানে এটা হচ্ছে যে আপনি যখন একটা কোনো অ্যাক্টিভিটি করবে সেটা যদি সাকসেসফুলি মানে হয়, ট্রাই ব্লকে আমি সেই কোডটাই লিখবো যেটা আসলে কাজ করার কথা, সেটাকে লিখবো। লেখার পরে সেটা যদি কাজ না করে তাহলে এক্সেপ্ট নামে একটা ব্লক আছে, সেই ব্লকে সে চলে যাবে। সেই ব্লকটা ইরর হ্যান্ডেলিং ব্লকও বলা হয়। ইরর হ্যান্ডেলের জন্য সেই ব্লকে যাবে। যদি আপনার আহ, কাজ মানে এখানে হচ্ছে যে দেখেন এলস ব্লক লেটস ইউ এক্সিকিউট দ্য কোড হোয়েন দেয়ার ইজ নো ইরর। এবং ট্রাই ব্লকটা যখন হয়ে গেল, ট্রাই ব্লকটা আপনার সাকসেসফুলি এক্সিকিউট করলো, করার পরে আপনার এলস নামে আরেকটা ব্লক আছে, সেই ব্লকটা তখনই এক্সিকিউট করবে যখন ট্রাই ব্লকটা কাজ করবে। যদি ইরর আসে তখন আর এই এক্সেপ্ট ব্লকটা কাজ করবে না। ঠিক আছে, সরি, এই এলস ব্লকটা কাজ করবে না। মানে যদি ইরর আসে তাহলে এক্সেপ্ট ব্লকে যাবে। ধরেন আপনি একটা কোড লিখলেন, কোডটা মানে অবশ্যই মানে আপনার কোডটা থাকবে ট্রাই ব্লকে কোডটা কাজ না করলে সেই ইররটার জন্য সে চলে যাবে এক্সেপ্ট ব্লকে, সেই ইররটা সহকারে সে বলবে যে এই কারণে সে কাজ করছে না। আর যদি এই কোডটা মানে ট্রাই ব্লকের মধ্যে আপনি যে কোডটা লিখলেন সেটা যদি ঠিকমতো কাজ করে, তাহলে সে এলস ব্লকটাকেও সে এক্সিকিউট করবে। আর এখানে এক্স ব্লকের পরে ফাইনালি নামে আর একটা ব্লক আছে। ফাইনালি ব্লক নট ডিপেন্ডস অন ট্রাই অর অ্যাকসেপ্ট অর ইরর হ্যাপেন অর নট। সে লাস্টে একটা হচ্ছে যে জাস্ট স্টেটমেন্ট দেওয়ার জন্য ফাইনালি একটা ব্লক সে এক্সিকিউট করবে রিগার্ডলেস দেয়ার ইজ রেজাল্ট অফ এনি ট্রাই অর অ্যাকসেপ্ট ব্লক। ঠিক আছে, সে অ্যাকসেপ্ট ব্লক থাকুক বা না থাকুক। ওকে, তো আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। যেমন হচ্ছে ট্রাইয়ের মধ্যে আমি আমার মানে কোডটা লিখবো। সবসময় আমার খেয়াল রাখতে হবে ট্রাই ব্লকে আমি যে ভ্যালিড কোড সেটা লিখবো। ভ্যালিড কোডটা লেখার পরে সেটা কোনো কারণে ইনভ্যালিড হতে পারে, হলে তখন কি করবে, সে এক্সেপ্ট ব্লকে চলে যাবে। ইনভ্যালিড হলে তখন সেই এররটা শো করবে। তো এখানে দেখেন এক্স প্রিন্ট করতে বলেছি। যদি সে প্রিন্ট না করতে পারে তাহলে সে এই লাইনটাকে সে প্রিন্ট করবে, অ্যান এক্সেপশন অকার্ড। ঠিক আছে, আমি এখন রান করি, তাহলে দেখেন রেইজ দিস স্টেটমেন্ট উইল রেইজ এরর বিকজ এক্স ইজ নট ডিফাইন্ড। এখানে কি বলছে, দিস স্টেটমেন্ট উইল রেজ এরর বিকজ এক্স ইজ নট ডিফাইন্ড। নট ডিফাইন্ড মানে হচ্ছে যে সেই মানে ওটার ডেফিনেশন দেওয়া নেই। এখন এখানে কি, বিকজ এক্স ইজ নট ডিফাইন্ড, এক্স কি, এই যে এক্স, এই এক্স এর কোনো ভ্যালু দেওয়া আছে, ভ্যালু কিন্তু দেওয়া নাই। হ্যাঁ, সেই জন্য সে কিন্তু এক্সেপশনটা কিন্তু সে অকার করছে। এই দেখেন, সরি, আমি এই লাইনটার দিকে এখানে ফোকাস করছি, এইখানে না, এখানে দেখেন অ্যান এক্সেপশন অকার্ড। মানে এই যে এক্সেপশনটা সে অকার করেছে কারণ হচ্ছে যে এটা ডিফাইন না। এখন আমি যদি এটাকে আহ কি এক্সেপশনটা আসলে এখানে অকার হচ্ছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি এগুলাকে রিমুভ করে দিই, তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো যে আসলে কি টাইপের এক্সেপশন অকার হচ্ছে। এবার দেখেন, এটা যখন আমি রান করলাম, রান করার পরে দেখেন নেম ইরর এক্স ইজ নট ডিফাইন্ড, সে কিন্তু এই ইররটা দিচ্ছে। এখন আমি এটাকে একটু সুন্দরভাবে যদি আমি ক্যাচ করতে চাই, যেমন ট্রাই এর মধ্যে আমি জাস্ট এই কমান্ডটাই আমি পাঠিয়ে দিলাম, প্রিন্ট EXCEPT এক্সেপ্ট নেম ইরর, এটা হচ্ছে ইরর। যদি এই ইরর হয়, প্রিন্ট নেম এক্স ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে,
সেজন্য প্রিন্ট করে। এখন আমি যদি এটাকে দেই, এখানে দেখেন এখানে হাবিজাবি অনেক কিছু আছে, ট্রেস মোস্ট রিসেন্ট কলস লাস্ট, এটা বলছে সেল ইন টু লাইন ওয়ান, বলছে লাইন ওয়ান নম্বরে, এবং কলাম হচ্ছে টু ওয়ান প্রিন্ট এক্স। ঠিক আছে, তো এটাকে সে রেফার করছে। এখন আমি যদি রান করি তাহলে দেখেন এক্স নেম ইজ নট ডিফাইন, আমি বলে দিয়েছি যে ইরোরটা থ্রো করতেছিল সেই ইরোরের একটা ট্যাগ লাইন আছে, সেই ট্যাগটাকে আমি এখানে ইউজ করেছি। ইউজ করার পরে আমি জাস্ট এখানে প্রিন্ট আকারে বলে দিলাম যে প্রিন্ট এক্স ইজ নট ডিফাইন। তার মানে হচ্ছে যে আমি স্পেসিফিক ওই ইরোরটা ধরে, ইরোরের ট্যাগটা ধরে আমি এখানে দিতে পারি, অথবা এখানে আমি যেভাবে আছে এভাবে রেখেও দিতে পারি। তারপরে আমি যে কোনো একটা জেনেরিক একটা কমন একটা নাম, কমন একটা ইরোর ইনফরমেশন দিয়ে দিতে পারি। তো এইভাবে হচ্ছে যে ট্রাই ক্যাচটা কাজ করে। তো এখানে দেখেন শুধুমাত্র প্রিন্ট টেক্সটটা করলাম, ঠিক ওই যে আগে যেভাবে আমি দেখিয়েছিলাম ওই জিনিসটাই আমি এখানে প্রিন্ট টেক্সট করলে যে ইরোরটা শো করে, এই ইরোর ট্যাগটা দিয়ে সে ইরোর ইনফরমেশনটা দিয়ে দেয় যে এইটা হচ্ছে যে ইরোর। ঠিক আছে, আর এখানে ইরোরের ডিটেলসটা থাকে, ইরোরটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কত নম্বর লাইনে, সেটা এখানে শো করায়। ঠিক আছে, ওকে। এখন মেনি এক্সেপশন, মেনি এক্সেপশন বলতে এখানে ট্রাই, এক্সেপ্ট মানে হচ্ছে যে এক্সেপ্ট আপনি যে একটা দিতে পারবেন তা না, অনেকগুলো এক্সেপ্ট দিতে পারবেন। যেমন এখানে দেখেন প্রিন্ট এক্স, আবার সেই প্রিন্ট এক্স করছি কিন্তু এক্স এর কোনো ভ্যালু আমি দেই নাই, ডিফাইন করি নাই এক্স এর ভ্যালু কত হবে। নেম ইরর, এটা নেম ইরর হলে এখানে হচ্ছে যে এক্স ইজ নট ডিফাইন এটা আসবে। যদি নেম ইরর ছাড়া যদি অন্য কিছু হয় তাহলে সে এই ব্লকের মধ্যে এক্সেপ্ট চলে যাবে। তার মানে মাল্টিপুল আমি এক্সেপ্ট কিন্তু চাইলে ইউজ করতে পারি, কিন্তু এমন না যে এটা নেম ইরর আবার এখানেও আপনি যে নেম ইরর দিবেন এরকম না। মানে এখানে নেম ইরর ছাড়া আরো অনেক টাইপের ইরর হইতে পারে, যেমন সিনট্যাক্স ইরর। ঠিক আছে, সেটাও কিন্তু আরেক ধরনের ইরর। যেমন হচ্ছে যে আমি এটাকে বাদ দিয়ে যদি আমি এখন রান করি, ও নেভার ক্লোজ এক্স মাইনাস, এটা হচ্ছে যে ভেরিয়েবল এক্স ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, দেখি এক্স ইকুয়াল টু, আমি যদি ভ্যালু দিই এক্স ইকুয়াল টু 10 দিয়ে দিই, তাহলে দেখেন এক্স মাইনাস 10 সেইটা প্রিন্ট করছে। এখন নেম ইরর ছাড়া যদি অন্য কোনো ইরর আমি জেনারেট করি তাহলে সে একমাত্র এই এক্সের ব্লকে যাবে, আর তাছাড়া যদি ডেফিনেশন যদি এক্স ইজ নট ডিফাইন যত সময় থাকবে, এক্স এর ভ্যালু ডিফাইন করলে সে সে আর এই ব্লকে যাবে না। মানে ইরর হলেই শুধুমাত্র এক্সেপ্টের মধ্যেই যাবে, আর ইরর না হলে সেক্সের মধ্যে যাবে না। আদারওয়াইজ ট্রাই এর মধ্যে যেটা আছে সেটার মধ্যে যে অ্যাক্টিভিটি করতে বলা হয়েছে সেটা করবে। ঠিক আছে, এখন যাই আমি এলস পার্টে। এলস পার্ট হচ্ছে যে বললাম যে এটা যদি হ্যালো যদি প্রিন্ট করে সাকসেসফুলি, তাহলেই সে এলসটাকে এলসটা কাজ করবে। যদি সে কোনোভাবে কোনো ইরর পায় তাহলে সে কিন্তু এক্স ব্লকে যাবে না, তখন চলে যাবে কোথায়, এক্সেপ্ট ব্লকে, সামথিং ওয়েন্ট রং। আমি দেখি নর্মালি হওয়ার কথা হচ্ছে যে এই ট্রাই ব্লকে যেটা প্রিন্ট করবে সেটা যদি সাকসেসফুলি হয় তাহলে এলসটাকে প্রিন্ট করার কথা। আমি তো এখন রান করি, রান করলে দেখেন হ্যালো নাথিং ওয়েন্ট রং। ঠিক আছে, কিন্তু যদি আমি এখানে এক্স দেই তাহলে দেখেন এক্স এক্স এক্স, ও এক্স এর এটা কাজ করার কারণ হচ্ছে যে এখানে আসলে কাজ করার কথা ছিল না, এখানে আমি এক্স এর ভ্যালু তো অলরেডি দিয়ে দিয়েছি, এখানে ডিফাইন করা আছে, এখানে আমি ওয়াই দিই। হুম, এই যে ওয়াই দিলে দেখেন সামথিং ওয়েন্ট রং, কিন্তু নাথিং ওয়েন্ট রং এটা প্রিন্ট হচ্ছে না। যখন আমি এক্স দিচ্ছি, এক্স এর ভ্যালু তো আমি উপরে দিয়ে দিয়েছি, হ্যাঁ, সেই জন্য আমি যদি এখন রান করি তাহলে দেখেন এক্স এর ভ্যালু হচ্ছে যে 10, নাথিং ওয়েন্ট রং এটা প্রিন্ট করছে। মানে ইরর হলে কখনো এই এলস ব্লকটাকে সে প্রিন্ট করবে না। যদি সাকসেসফুলি হয়, সাকসেসফুলি ট্রাই ব্লক যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে অনলি দেন এক্সেট ব্লক, মানে এলস ব্লকটা কাজ করবে। আর যদি ট্রাই ব্লকে কোনোভাবে কোনো ইরর পায় তাহলে সে এক্সেট ব্লকে চলে যাবে, এইখানে এলস ব্লক আর কোনোভাবে প্রিন্ট হবে না। ওকে, ফাইনালি ব্লকে আসি। ফাইনালি ব্লক হচ্ছে যে ফাইনালি ব্লক আসলে কখন ইউজ করবেন, ফাইনালি ব্লক হচ্ছে যে আপনার টোটাল কাজ শেষ, ইরর হোক বা যাই হোক, তারপরে বলবেন যে দিস ইজ এন্ড, এরকম টাইপের মানে থাকে না যে কিছু করেন বা না করেন লাস্টে আপনার এই কাজটা মানে এটা বলাই লাগবে। তো ফাইনালি ব্লক হচ্ছে ওই টাইপেরই, ইরর হোক বা না হোক সে এই লাইনটাকে সে প্রিন্ট করবে। ঠিক আছে, তো আমি যদি এখন আবার এটাকে রান করি তাহলে এক্স 10, এবং ফাইনালি সে হচ্ছে যে এটাকে ফাইনালি ট্রাই এক্সেপ্ট ইজ ফিনিশড। কিন্তু এক্স যদি আমি ওয়াই দিই, ওয়াই এর ভ্যালু তো আমি কোথাও ডিফাইন করি নাই বা ওয়াই ডেফিনেশন ডিফাইন করা নাই, সেই জন্য হচ্ছে সামথিং ওয়ান রংটাকে সে প্রিন্ট করবে, এবং ফাইনালি ব্লক হচ্ছে যে সেটাও সে প্রিন্ট করবে। কারণ ফাইনালি ব্লক মানে কোনো ইরর আসুক বা না আসুক সে সব সময় সে এক্সিকিউট হবেই। ঠিক আছে, তো
তো ফাইনালি ব্লক যেহেতু সবসময় এক্সিকিউট হবে, সেই জন্য ওখানে এমন ইনফরমেশন দিতে হবে যেটা হচ্ছে যে জেনেরিক বা যেটা কমন হিসেবে যায়, মানে ওই প্রোগ্রামের সাথে যায়। মানে এখানে যে লাস্টে যে আপনি যদি ধরেন আরেকটা প্রোগ্রাম এক্সিকিউট করাতে চান, সেটা ডিপেন্ড করছে আপনার প্রোগ্রামের উপরে যে ফাইনালি ব্লকে আপনি কোনো প্রোগ্রাম রাখবেন কিনা। ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে আপনি প্রোগ্রামের ইয়ার উপরে। যেমন হচ্ছে যে এখানে দেখেন, এখানে হচ্ছে যে ফাইলটাকে সে ওপেন ওপেন করলো, তারপরে এফ ডট রাইট এখানে রাইট করলো। আহ, যদি এখানে কোনো প্রবলেম থাকে তাহলে সে কি করবে, সামথিং ওয়েন্ট রং দেখাবে, রং বলবে। আর যদি রং বলার পরে সে কিন্তু এফ ডট ক্লোজ করবে, মানে ক্লোজটাকে তার করাই লাগবে, সেটা মানে রাইট হোক অথবা রং হোক। রাইট হোক, রাইট বলতে RIGST রাইট বলছি, রাইট অথবা রং মানে ঠিক হোক অথবা ভুল হোক, সে অবশ্যই সেটাকে ক্লোজ করতে হবে। সেই জন্য ফাইনাল ব্লকে আমি কি দিচ্ছি, এফ ডট ক্লোজ। তো এই টাইপের যদি কোনো কিছু করা লাগে তখন আমরা ফাইনাল ব্লকে দিব, যে তার ভুল হোক মানে বা সঠিক হোক, মানে সবকিছু করার পরে এই কাজটা তার করতে হবে বা ডিস্ট্রয় করতে হবে, মানে তার অ্যাক্টিভিটিটা করার পরে, তখন সেক্ষেত্রে ফাইনাল ব্লক আমরা ইউজ করব। তো এখানে দেখেন নেস্টেড ট্রাই ইউজ করা হয়েছে, এখানে একটা ট্রাই ব্লক, এখানে আরেকটা ট্রাই ব্লক, ট্রাইয়ের মধ্যে এক্সিট, এখানে একটা এক্সিট। তো এই ট্রাই ব্লকে সে যদি এই টাইপের কোনো ফাইল না পায়, তাহলে সে কি করবে, এখানে বলে সামথিং ওয়েন্ট রং হোয়েন ওপেনিং দ্য ফাইল। আমি রান করে দেখি, দেখেন এখানে কি বলছে, সামথিং ওয়েন্ট রং হোয়েন ওপেনিং দ্য ফাইল, এটা প্রিন্ট হচ্ছে কারণ এই নামে কোনো ফাইলই নেই। ডেমো 1 দিই, দেখি ডেমো 1, ডেমো 1 দিলাম, ওয়ানের মধ্যে যে রাইট করবে, দেখি এখন কি করে। সামথিং ওয়েন্ট রং, ডেমো 1, ডেমো 2 দিয়ে দেখি। এই যে ডেমো 2, ডেমো 1 নেই, সেজন্য সামথিং ওয়েন্ট রং হোয়েন ওপেনিং দ্য ফাইল দেখাচ্ছিল আগের বার। এখন সামথিং ওয়েন্ট রং হোয়েন রাইটিং টু ফাইল, যখন ফাইলটাকে রাইট করতে যাচ্ছে তখন সে রাইট করতে পারছে না। ঠিক আছে, তারপরে সে কি করেছে, তারপরে সে এটাকে ক্লোজ করে দিয়েছে, এই ফাইনালি ক্লোজ ব্লক, এটা তো অবশ্যই রান হবে প্রত্যেকবার। এখন রাইট করতে পারছে না কারণ হচ্ছে যে আমি এখানে ডব্লু দেইনি। ঠিক আছে, এখন যদি আমি দেই ডব্লু, তাহলে দেখেন এখানে কিন্তু সে রাইট করেছে, রাইট করার পরে আর এইটাকে সে প্রিন্ট করে নাই, এটাকে সে ক্লোজ করে দিয়েছে, এখানে প্রিন্ট করার আর কিছুই নেই। ঠিক আছে, যদি আমি এখানে দিতাম যে PRINT প্রিন্ট রাইটিং কমপ্লিট, তখন কিন্তু সে আবার বলতো যে হ্যাঁ রাইটিং কমপ্লিট। দেখেন রাইটিং কমপ্লিটটা সে শো করতো। তার মানে আমরা বোঝা হয়ে গেছে যে নেস্টেড ট্রাই আমরা ইউজ করতে পারি, ট্রাইয়ের মধ্যে এক্সেপ্ট ইউজ করবো, এক্সেপ্ট ট্রাইয়ের সাথে এক্সেপ্ট বাই ডিফল্ট ইউজ করা হয়, কারণ ট্রাইয়ের মধ্যে কোডটা যদি কাজ না করে তাহলে এক্সেপ্ট ব্লকে যাবে। আর ফাইনালি ব্লক সবসময় সে কাজ করবে, ইরর হোক বা না হোক। ঠিক আছে, আর হচ্ছে যে নেস্টেড ট্রাই ইউজ চাইলেও করতে পারি। প্রথম ট্রাইয়ের মধ্যে যে ওপেন করে সে ওপেন করতে পারছিল না, সেজন্য এই এক্সেপ্ট ব্লকটা কাজ করছিল, যদি সে ওপেন করতে পারে তখন সে পরবর্তীতে আরেকটা ট্রাই ব্লকে যাচ্ছে। এখন সে ওই ট্রাই ব্লকে আমি বলছি রাইট করতে, যদি রাইট করতে পারে তাহলে সে রাইট করে ফেলবে, আর যদি রাইট না করতে পারে তাহলে সে হচ্ছে এক্সেপ্ট ব্লকে চলে যাবে, ইরোরটা দিবে। রাইট করতে করুক বা না করুক বা এক্সেপ্ট ব্লকে যাক, সেটার সাথে ফাইনাল ব্লকের কোনো সম্পর্ক নেই, ফাইনালি ব্লক সে অবশ্যই সে ক্লোজ করবেই। ঠিক আছে, মানে ফাইনালি ব্লক এই দুইটা অ্যাক্টিভিটি হওয়ার পরে সে অবশ্যই কাজ করবে। ঠিক আছে, এখন আমি যে রাইজ এক্সেপশন, এখন হচ্ছে যে আপনার অ্যাজ এ পাইথন ডেভেলপার ইউ চুজ থ্রো অ্যান এক্সেপশন ইফ কন্ডিশন অকার, টু থ্রো অ্যান এক্সেপশন ইউজ রেইজ কিওয়ার্ড। রেইজ কিওয়ার্ডের থ্রুতে আমরা আমাদের কাস্টম এক্সেপশন তৈরি করতে পারি। মানে ধরেন একটা কন্ডিশন লিখলেন, লিখে আপনার একটা কাস্টম এক্সেপশন তৈরি করেন। এক্সেপশন বলতে এই এররটা থ্রো করবে যে x<0, এক্স হচ্ছে যে x=-1 দিয়েছি, x<0 যদি হয় তাহলে সরি নো নাম্বার বিলো 0। আমি এটা রান করি, সরি except নো নাম্বার বিলো 0, x=1। এখানে আমি আর একটা কাজ করি, প্রিন্ট দেই, তাহলে বুঝতে পারবেন আরো ভালো মতন। নো নাম্বার 0, এই যে দেখেন এখানে আমি যখন প্রিন্ট করলাম নো নাম্বার 0, নো নাম্বার, নো নাম্বার না, এনএমবিএন নাম্বার লেস দেন 0, নাম্বার লেস দেন 0।
নাম্বার লেস দেন 0 এটা প্রিন্ট করছে। এর পরিবর্তে আমরা কি করেছি এখানে, রেইজ এক্সপ্রেশন, মানে আমরা বলেছি যদি এরকম হয় তাহলে সেই জন্য একটা ইরর থ্রো করে, যদি এই টাইপের যদি কিছু হয়। মানে সেটা কেন হচ্ছে, সেটার কারণ হচ্ছে যে এখানে আমি বলে দিচ্ছি রেইজ, এবং রেইজ দিয়ে এক্সেপশন একটা ফাংশনের মধ্যে আমি যেটা পাঠাচ্ছি সেই ইররটাকে সে থ্রো করতেছে। তো এখানে দেখেন এক্সেপশন সে রেইজ করেছে, এবং রেইজ করার পরে সরি নো নাম্বার বিলো 0, সে এই এক্সেপশনটাকে সে রেইজ করে মানে সে আউটপুটে শো করছে। তাই এটা কখন লাগে, এটা যদি আমরা কাস্টম কখনো যদি এক্সেপশন তৈরি করতে চাই তখন আসলে আমরা এটা ইউজ করবো, রেইজ এক্সেপশন, এবং এর মধ্যে আমরা এক্সেপশন এই টেক্সট গুলাকে সেন্ড করে দিব। আ- এখানে দেখেন আরেকটা এক্স ইকুয়াল টু হ্যালো দিয়েছি, নট টাইপ এক্স ইজ ইন্ট, মানে এখানে এখানে এটার মানে হচ্ছে যে এক্স ইজ এক্স ইন টাইপের না, মানে সে হচ্ছে যে টেক্সট, কিন্তু আমি সেটাকে চেক করতে যাচ্ছি যে এটা কি ইন টাইপের কি না, মানে তো এটা চেক করার নিয়ম হচ্ছে যে ইফ নট টাইপ এক্স ইজ ইন্ট। ঠিক আছে, দেখেন ইফ নট মানে যদি না টাইপ এক্স ইজ ইন্ট, ইন্ট যদি না হয় তাহলে সে যেন এটা ইরর থ্রো করে, অনলি ইন্টিজার আর অ্যালাউড। তার মানে হচ্ছে যে আমরা এইভাবে কাস্টম ভাবে কোনো ইরর আমরা জেনারেট করতে পারি, যেমন এখানে টাইপ টাইপ ইরর ফাংশনের মধ্যে আমি এই ইররটা দিয়ে দিয়েছি, আবার হচ্ছে যে এখানে জেনারিক ভাবে আমি দিয়ে দিয়েছি এক্সেপশন। ঠিক আছে, তো আমরা চাইলে এইভাবে নিজেরা এক্সেপশন থ্রু করে কাস্টম মেসেজ আমি সেন্ড করতে পারি। ঠিক আছে, তো এইটা এক্সেপশন আপনার কখন কাজে লাগে, ধরেন আপনি কোনো কন্ডিশন লিখলেন, লেখার পরে বললেন যে আপনার নাম এত ডিজিটের বেশি হতে পারবে না। ঠিক আছে, এখন এই এত ডিজিটের যদি বেশি হয়, যখন এই সাবমিট বাটনে প্রেস হবে তখন এটা এক্সেপশন রেজ করবে, তখন এই এক্সেপশন দেখে বুঝতে পারবে যে তাকে কি করতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে আপনার কাস্টম এক্সেপশন। তো এটাই ছিল আমাদের ট্রাই এবং এক্সেপ্ট এর পাইথনে ছোট একটা টিউটোরিয়াল। আমরা যখন প্রজেক্ট করব তখন এই এক্সেপশন ইউজ হবে, ফাংশন ইউজ হবে, তারপর হচ্ছে আপনার উম, আরো যেসব ইয়েগুলো দেখিয়েছি, তারপরে বিভিন্ন ধরনের মডিউলস, ওএস, প্ল্যাটফর্ম, ঠিক আছে, এই ধরনের মডিউলগুলো আমরা ইউজ করব, তখন আমরা জিনিসগুলো আরো ক্লিয়ার হব। তো আশা করি আপনারা প্রজেক্ট পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ইয়েগুলো শেষের পরে আমি একটা মানে যতটুকু সম্ভব প্রজেক্ট যে কটা দেখানো যায় দেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যে যে প্রজেক্টগুলো করাবো সেগুলো যখন দেখবেন তখন প্রত্যেকটা জিনিস আপনাদের ক্লিয়ার হবে যে আসলে কিভাবে কাজ করতে হয়। কারণ আপনি পাইথন আহ, জেনে আপনি যে পাইথন ডেভেলপারই হওয়া লাগবে বা পাইথন কোড শেখার পর পাইথন ডেভেলপারই হওয়া লাগবে তা কিন্তু না। পাইথন রিলেটেড অনেক কাজ আছে, অনেক কাজ আছে বলতে আপনি যেমন স্ক্রেপিং করতে পারবেন কোনো ওয়েবসাইট থেকে, তার ডাটা কালেকশনের একটা এটা হচ্ছে যে কোনো ডাটা কালেকশনের একটা কাজ, ডাটা অ্যানালাইসিসের কাজেও পাইথন ইউজ হয়। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট পারপাসেও ইউজ হয়, ডাটা সায়েন্স, ঠিক আছে, মেশিন লার্নিং, এই ধরনের বিভিন্ন কাজে পাইথন ইউজ হয়। তো পাইথনের সেক্টর হচ্ছে অনেক বড়, কিন্তু পাইথনের হচ্ছে যে বেসিক জানাটা জরুরি, বেসিক জানার পরে তারপর যে কোনো সেক্টরে মুভ করতে পারবে, কিন্তু তার মানে এই না যে পাইথনে আপনার জানা মানে প্রোগ্রামিং মানেই আপনার ডেভেলপার হইতে হবে বা হওয়া লাগবে তা না। মানে এটা দিয়ে আপনি বিভিন্ন ছোট ছোট কাজগুলা অটোমেটেড করতে পারেন। তো সেই ক্ষেত্রে পাইথন ব্যাশ স্ক্রিপ্ট আমার কাছে বেটার মনে হয়, এবং উইন্ডোজের ক্ষেত্রে পাওয়ারশেল। তো আমরা ওয়ান বাই ওয়ান সবকিছু দেখবো। আমার ব্যাশ স্ক্রিপ্টের অলরেডি একটা টিউটোরিয়াল আছে, সেটা চাইলে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সেটা দেখতে পারেন। আর পাইথনের টিউটোরিয়ালটা আমি ওয়ান বাই ওয়ান দেখানোর চেষ্টা করছি, প্রজেক্ট গুলো নিয়ে আসবো সামনে কোনো এক সময়। তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার কোনো প্রজেক্ট গুলো যেন মিস না হয়। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।